মা মা ওষুধ খেয়েছো? কি বাবা? ওষুধ খেয়েছো? ওষুধ? এই না ওষুধের প্যাকেট। ও বাবা আমার, শোনো বাবা, ওষুধ এখন ওষুধ আছে না? এই দেখ আমি ভুলেই গেছি, দাঁড়া উঠি। আস্তে আস্তে ওঠো, আস্তে আস্তে। দাঁড়া, আস্তে 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 ওঠো। এবার জলটা নাও। আর দাঁড়িয়ে যাও, আস্তে ওষুধটা নিই। আমার না ওষুধের প্যাকেট। বলে বাবা, আমার শোনা বাবা, আমার বাবাটা ওষুধগুলো খেতে হবে, আমার তো মনেই নেই, আমার মনেই নেই বাবা, আমাকে ওষুধটা খেতে হবে। হ্যাঁ, কটা বাজে শোনা? তো 5:43. হ্যাঁ তাই তো। তুমি কিন্তু সাবধানে থাকবে, হ্যাঁ? দুষ্টু করছো না তো? সাবধানে থাকবে, হ্যাঁ? বাবাটা আমার কত খেয়াল রাখে। তাড়াতাড়ি সুস্থ হতে হবে, তাড়াতাড়ি সুস্থ হতে হবে, তাই আদর করতে হবে নাকি? ওরে বাবারে, আচ্ছা ঠিক আছে, যাও খেলো, আস্তে আস্তে খেলবে, হ্যাঁ? দ্রুত করবে না, ঠিক আছে? আচ্ছা যাও, আমি শুয়ে পড়ছি, আমি নিজেই শুয়ে পড়তে পারবো। আর ওই যে আমার দিদি এসেছে আর শরীরটা খারাপ বলে, তো সেই জন্য কাউকে তো দরকার, শরীর খারাপ তো দিদিরও তো দুটো বাচ্চা, তাও ওই একটা বাচ্চাকে নিয়ে এসেছে আমাকে হেল্প করবে বলে। কে কার সংসার রেখে কাকে হেল্প করতে পারে, তাও আসলো। তো আমার শাশুড়ি মাও এসেছিল, তো শাশুড়ি মা একটু দরকারে একটু বাড়ি গেছে, আমার শ্বশুরবাড়ি তো অনেক দূর, আর সেই জন্য আমার দিদি বলল আমি ওই কদিন তোর কাছে গিয়ে থাকবো, আর ওই জন্য এই আসলো, এসে আমার কাছে এসে থাকলো, আছে, সব করছে, খারাপও লাগছে। আর কিন্তু আমি এতটাই অসুস্থ যে নিজে করার তো ক্ষমতা নেই, তাই জন্য অগত্যা ও করছে আর আমি দেখছি। এই যে দিদি এখন শুয়েছিল সারাদিনের পর, বিকেল এই 4:30 কি 4:45 শুলো, তারপরে আবার এই উঠে গেল, ঘুমও নেই, দুটো বাচ্চাকে সামলাচ্ছে, তাদের বদমাইশি কি আর ঘুম হয়? একজন এসে ঝাঁপাচ্ছে, একবার এসে ডাকছে, আর ঘুম হয়? কত কাজ একটা সংসারে থাকে, তাও এই করছে, করে টোরে একটু যে শুবে রেস্ট নেবে তাও উপায় নেই, এই উঠে আবার বসে পড়লো। কি বলবো? কি বলবি, সময় অসময়ে নিজেদের লোকেরাই তো নিজেদের লোকেদের পাশে থাকে, অসময়ে তো কাজ করতেই হবে। হ্যাঁ করতে তো হবে, নিজেদের লোকের পাশে দাঁড়াতে হবে না? হ্যাঁ কিন্তু ওই যে ওরও তো বাচ্চা, ওর দুটো বাচ্চা, ওটাও থাকবে, তাই সবকিছুই নিয়ে এই থাকবে, ছুটে ছুটে সংসার এসেছে, থাকবে, না বোনকে দেখবো, প্রবলেম থাকবে, তার আর মধ্যে দিয়েও এখন ওর মতো করে সব সামলাচ্ছে, আমি তো আর কিছু করতে পারছি না, কি করব? এই চলছে আর কি, সারাদিন কত কাজ করছে, আমি বলছি যেটুকু হয় কর, সেটুকু করছে, কর না, তাও সেই সব কুড়িয়ে বাড়িয়ে সব করছে। পারা যায় একজনের আরেকজনের সংসারে গিয়ে কি সব পারা যায়? ও বলে পারছে, আমি হলে কি সবাই করতাম কি পারবে। জানি। আমি আর এক্সট্রা কি, কিছুই করছি না, সবাই পারবে, সময় অসময়ে সব পাশে তো দাঁড়াতেই হবে। হঠাৎ করেই আমি অসুস্থ হয়ে পড়েছিলাম কিছুদিন আগে, তাই এমার্জেন্সি আমাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল, আর আমার একটা অপারেশন হলো। তো সেই জন্য আমি সোশ্যাল মিডিয়াতে বেশ কিছুদিন থাকতে পারিনি, আর কিছু ভিডিও আমি দিতে পারিনি, কিছু আপলোডও করতে পারিনি। তো আমার যে ভিডিওগুলো রয়ে গেছে সেগুলো পরে আপলোড করে দেবো। কিন্তু যাই হোক বন্ধুরা, তোমাদের ভালোবাসা, তোমাদের শুভকামনায় আমার পাশে থেকো, সাথে থেকো। কি বলবো, বলো তোমার ফ্রেন্ড কল বানাতে। এই যে আমার বন্ধুটা এসেছে, তাই একটু মানসিক শান্তি আর কি, আর কিছু না।
বলো ও বেশি কিছু বলতে পারছে না, কেন কি ও আমার সাথে এখনো রাগারাগি মানে বুঝতে পারছেন আমি যে ও এসে ওকে এত মানে এখনো আমার সাথে ফাইটিং করছে, বুঝতে পারছেন। ওরই মানে এতটা মানে আমাকে টেনশন দেবে না বলে না পুরোটা ক্লিয়ার করিনি, কিন্তু এটা জানে না পাগলিটা যে আমি খোঁজ ঠিকই পাবো। পরের ভিডিওতে বলবো। বাড়ি হয়ে সুস্থ হয়ে চলে যায়, আর গেলে আপনারা অবশ্যই আবার আমাদের দুই ফ্রেন্ডকে খুব আনন্দতে হ্যাপিতে দেখতে পারবেন, তাই তো? অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এইটাই বলবো। আপনারা অনেক ভালোবাসা আশীর্বাদ ওকে করবেন, ঠিকঠাক আপনাদের সাথে কাজে আসতে পারছে। দেখো চারদিকে সব জামা কাপড় মিলেছে, রাজ্যের জামা কাপড় সব কেচে ধুয়ে এই করছে দুদিন ধরে। বাচ্চা সামলাচ্ছে, তার মধ্যে বাচ্চা ধরতে গেলে 3টে, এবার আমাকে তো পুরোটাই সামলাচ্ছে। এই যে সমস্ত কিছু, এই যে এই দেখ সব ফেলে দিয়েছে নিচে, দেখেছিস? দেখ এ বাবা, সব নিচে ফেলে দিয়ে খেলবে বলে যা খেলবে মোছা বলে জায়গা, সব ফেলে দিয়ে কাঁচা জিনিসগুলো ওরকম ফেলে দিয়েছে, হ্যাঁ। খেলবে বলে। ওদের ক্লিপের দরকার, ক্লিপের জন্য নিয়ে জামা কাপড়গুলো ফেলে। দেখো তোমাদের দেখাচ্ছে, দেখো কত জামা কাপড় কেচেছে দুদিন ধরে, এই কাচছে বসে বসে, মানে গোটা ঘর মানে কেচে রাজ্যের কাচাকুচি করছে, নিজে কাচছে, আমাদের কাচছে, আর এইসব করছে বসে বসে। আর এই দেখ দিদি তোর কাজ বাড়িয়েছে, দেখ টেন্ট বানিয়েছে। হ্যাঁ একদিকে ভালোই হয়েছে, ওরা দুজনের মনের মতো করে একটা খেলা জায়গা করে নিয়েছে। এটা নাকি ওদের টেন্ট, চেয়ার টুল চাদর সোফার কভারও খুলে নিয়েছে, সব কিছু দিয়ে ওদের টেন্ট হয়েছে। তো কোথায় দুষ্টুগুলো, কোথায়? টেন্টের মধ্যে দেখতে পাচ্ছি না তো, আমি তো নিচুও হতে পারছি না। দেখা যাচ্ছে দুষ্টুগুলোকে? ও এই যে দুটো ছোট ছোট মাথা, দুটো দুষ্টু দুষ্টু মাথা। হ্যাঁ টেন্টের ভেতরটা তো দেখাতে পাচ্ছি না আমি, কেমন হয়েছে টেন্টটা। একটু তোমাদের একটু দরজাটা একটু খোলো, আমি একটু দেখাই। কি আর বলবো, এখনও তো এই যে ঘরের কি অবস্থা দুটোতে মিলে, মানে দিদির কাজ যে শেষ হয়েছে সেটা বলবো না, এখনও ঘরের প্রচুর কাজ বাকি, চারদিকে উল্টে পাল্টে রেখে তারপরে এই যে টেন্ট বানিয়েছে, সেই টেন্টও তো দিদিকে আবার সব পরিষ্কার করতে হবে, মানে রাত্রে যখন শোয়া হবে। কিরে লাইট অফ করে দিয়েছিস, অন্ধকার লাগছে তো। এই যে টেন্টটা বানিয়েছে এটা তো আবার দিদিকেই সেই করতে হবে রাত্রেবেলা, ওর খুব হয়রানি হচ্ছে। কালকেও বানিয়েছিল, এসে না এসে এই দুজনে মিলে এই খেলা। একদিকে ভালো দুজনে মিলে একটা ঘরের মধ্যে করে নিজেদের মনের মতো খেলছে, ঠিক কথা, কিন্তু এই যে দিনের শেষে গিয়ে রাত্রে শোয়ার সময় দিদির কাজের উপরে আরও কাজের উপরে কাজ আরও চাপছে। এইগুলো পরিষ্কার করতে গোছাতে কি কম টাইম লাগবে? তো যাই হোক, একদিকে ভালো লাগছে কিন্তু কষ্ট হচ্ছে এই দিদিকে নিয়ে, দিদির যে হয়রানি আর কি, ওর প্রচুর চাপ পড়ে গেছে। এই আমার শরীর খারাপ এসে আমাকে দেখছে, বাচ্চাদের দেখছে। তো এই যে কাজের লোক কাজ করতে শুরু করেছে, আর তোর ব্যাগ ওই যে সোফার উপরে রেখেছে, ওদের টেন্ট লাগিয়েছে। ওরে বাবা রে, করতেও লাগবে না। তো যাই কে হোক দেখবে ছোট বোনটাকে না দেখলে কে দেখবে? কে দেখবে? যাই হোক বাবা, এখন সুস্থ হতে পারলে বাঁচি, কবে যে সুস্থ হবো কে জানে। ছোটবেলায় কত কি বলবো আর। তো এখনই রেস্ট নিচ্ছিলাম অনেকক্ষণ, তো হচ্ছে আমার ওষুধটা খেতে আজকে আর মনে নেই, দুপুরবেলা ওষুধটা খাই তো, সেই ওষুধটা খেতে মনে নেই, কিন্তু ছেলের ঠিক মনে আছে মা ওষুধ খায়নি, তাই এসে এই সন্ধ্যেবেলা মনে করে দিল। ঘুমিয়ে পড়েছি, আর দিদিটাও ওই সারাদিন খেটে খুঁটে ও শুয়ে পড়েছে, তো ওকেও আর ডাকিনি, ছেলে ডাকলো বলে সেই জন্য আর ওই নিজেই খেয়ে নিলাম। আর ছেলে তো এগিয়েই দিল, কি বলবো, ও সে আমি বাড়ি আসার পর থেকে অনেক খেয়াল রাখছে, মা এটা করো, মা ওটা করো, হ্যাঁ এই জলটা এগিয়ে দেওয়া, জল ভরে দেওয়া, এটা করো। ওই দিদির মেয়ে আছে, সেও তো ছোট, একটা সাথী পেয়েছে, তাই আমার চিন্তাটা অনেকটা কম, না হলে কী হতো
ওই হয়তো অনেকটাই বোর ফিল করতো, নাহলে 24টা ঘন্টা ফোন নিয়ে থাকতো। আর ফোনটা যে কতটা খারাপ সে তো সবাই জানো। আর কি করব। তো ওই এবার এই দিদি তো বেশি দিন থাকতে পারবে না, ওর মেয়ের আবার পরীক্ষা আছে, ও চলে যাবে। আর ও চলে যাবে, আমার শাশুড়ি মা আসবে, তারপরে ও যাবে। তো শাশুড়ি মা এসে কী জানি কতটা কী সামলাতে পারবে, তারও তো সেও তো বয়স্ক একজন মানুষ। তো দেখি, ভগবানের আশীর্বাদে ভগবান তাড়াতাড়ি করে সুস্থ করে দিক, যাতে আবার আগের মতো সব কিছু ঠিকঠাক করে চলাফেরা করে সব কিছু নিজে হাতে করতে পারি। ছেলেটার স্কুলটাও অনেকটা বাদ পড়ে যাবে। স্কুলে ম্যামের সঙ্গে কথা বলে নিয়েছি, কিন্তু যাই হোক রেগুলার স্কুলে যাওয়া আর বাড়িতে বসে হোমওয়ার্ক করার তো মধ্যে অনেকটাই ডিফারেন্স। কিছু করার তো আর নেই। এখন দিদি তো অনেকটা দূর, তো আমার বাড়ি থেকে স্কুলটা অনেকটা দূর, 3টে জার্কিংয়ে তারপরে স্কুলে পৌঁছাতে হয়। তো সেই জন্য দিদিকে পাঠাতে ভরসা পেলাম না। দিদি যাবেই বা কী করে, ছেলেকে নিয়ে যে যাবে, এদিকে ঘরের কাজ আছে, কত কিছু আছে, আমাকে সামলানো আছে। আর স্কুল তো অনেক দূর, যেতে আসতে যে টাইমটা লাগে, আমি তো নিজে আর কিছু করতে পারছি না। সেই জন্য ও বলেছিল যাব, কিন্তু আমি পাঠাতে আর ভরসা পেলাম না। তো এই আর কি, যাক এইভাবেই দেখি। আর সাবধানে থাকার চেষ্টা করছি, যতটা পারছি চেষ্টা করছি থাকার। এই যে টেন্টের মধ্যে এখানে একটা ব্যাগ আছে, লিটারালি পুরো একটা হাউসের মতো। লুক লাইক আ হাউস। বন্ধুরা, তোমাদের আশীর্বাদে আমি যেন তাড়াতাড়ি ভালো হয়ে উঠতে পারি, আবার তোমাদের সামনে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। তোমরা এই একটা তোমাদের কাছে প্রার্থনা, তোমরা সেই আশীর্বাদটুকু আমায় করো। আর কি, আর বেশি কথা বলতে পারছি না। আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। তোমরা সাথে থেকো, পাশে থেকো। বাই। পরে পারলে আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে কথা হবে।